রিং এর মধ্যে এখানে মশলাগুলো লাগে আছে, এগুলো কিন্তু আসলে আপনারা যখন ঢালাই কাজ করেন, আপনারা যারা ঠিকাদার আছেন, সাথে সাথে পরিষ্কার করলে কিন্তু এই জিনিসটি কিন্তু আর এখানে থাকে না। ঠিক আছে, আপনার স্টিলের ব্রাশ আছে, ব্রাশ দিয়ে কিন্তু এখানে ঢালাই করার সাথে সাথে যদি আপনারা এখানে পরিষ্কার করেন, তাহলে কিন্তু এখানে লাইগা থাকে না। যখন আপনি সাথে সাথে করবেন না, এটা যখন জমে যাবে, আস্তে আস্তে ডে বাই ডে এটা জমে যাবে, শক্ত হয়ে জমে যাবে। তো পরে কিন্তু আপনি যতই এখানে চেষ্টা করেন, কিন্তু এটা কিন্তু সহজে পরিষ্কার হয় না। এবং এই অবস্থায় কিন্তু অনেক ঠিকাদার আছে এখানে, তারা ঢালাই কাজ করে। তো এটা যদি আমাদের এখানে থাকে, এটা কিন্তু আমাদের রডের উপরে কিন্তু এটা একটা ড্রাস্টের মতো কাজ করে, এটা ময়লা আবর্জনার মতো এখানে কাজ করে। তো এইটাই এই ক্ষুদ্র যে ঢালাই মশলাটা আছে, এইটার কারণে কিন্তু আমাদের মেন ঢালাই যেই ইয়াটা আছে, সেটা কিন্তু আমাদের রডের সাথে লাগে না, এটা একটা সেপারেশন হয়ে দাঁড়ায়। তো এই জন্য কিন্তু আমাদের যেই কাজগুলো আছে, সেই কাজগুলোতে কিন্তু মারাত্মকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এবং আপনারা যারা বাড়ির মালিক আছেন, অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, এবং ওনাদের পরামর্শ নিয়ে কাজ করলেই কিন্তু আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে। আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ।